আমাদের শুরু আজকে থেকে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন আমরা ৯ নং কালাতরফ ইউনিয়ন ৫ নং ওয়ার্ড থেকে আজকে থেকে আমাদের মিশন শুরু। এই আমরা মাহফিল শেষ করে এই একটা নিউজ পাইছি, ওই নিউজ পরিমাণে আমরা জায়গা ঘটনাস্থলে গেছে। যাওয়ার পরে আমরা এখানে এই অনেকগুলা, এটার নাম কি আমি জানি না শিওর, এগুলো গাঞ্জা গান, এই গাঞ্জা পাইছি। এই আপনার একটা বাঁশি পাওয়া গেছে, আপনার মানি ব্যাগ সহ। এই দেখেন এই নগদে এই টাকা এগুলো বেচছি, দেখলাম আমার সামনে বেশি যেন আমরা দেখতাম অনেকগুলো থুই দিছো। এরপরে এখানেও টাকা আছে, অনেকগুলো টাকা। দেখেন এই হলো আমাদের ৫ নম্বর ওয়ার্ডের নমুনা। ছোট ছোট বাচ্চাগুলো নষ্ট করে ফেলতেছে। যাই হোক, অবশেষে হাওলাদার সমাজ ইনশাল্লাহ আমাদের আজ থেকে আমাদের মিশন শুরু। ইনশাল্লাহ আমরা গাঁজাখোরের বিরুদ্ধে সবাই সচ্ছল থাকবো সবসময়, ঠিক আছে? ইনশাল্লাহ দল মত নির্বিশেষে আমরা অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো জানার বিষয়। বর্তমান থেকে আমরা ইনশাল্লাহ গাঁজাখোরের বিরুদ্ধে অ্যাকশন নিব। যেখানে গাঁজাখোর সেখানে আমাদের প্রতিরোধ, ঠিক আছে? এখন এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবো ফারুক ভাই আমাদের সাথে ছিল। হ্যাঁ ফারুক ভাই বলেন, বিস্তারিত বলেন, আপনি কথা বলেন। আমরা অনেক টাকা সহ এবং একটা বাঁশি সহ একটা গাজরি ধরা খাইছে, তাকে আমরা জায়গাতে পাই নাই, চলে গেছে। টাকা সহ মানিব্যাগ ফালাই আমরা এই গাঁজাখোরের আস্তানা ভেঙে দিতে চাই। ইনশাআল্লাহ গাঁজাখোরের আস্তানাকে ভেঙে দিয়ে আগামী দিনে কেউ যদি গাঁজা খায় তাকে ধরতে পারলো আপনারা প্রতিরোধ করবেন। গাঁজুড়ির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যদি আগামী দিন আপনারা কেউ গাঁজাখোরকে পান, যেখানে পান তাকে প্রতিরোধ করবেন, তাকে শাস্তি দিবেন। এটার জন্য কেউ যদি এটার বিরুদ্ধে প্রতিরোধ করে তাকেও কঠিন আইনের আস্থা নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। ঠিক ঠিক। আমাদের সামনে কথা বলবে 1 মিনিট সংক্ষেপে রিয়াজ মামা। হ্যাঁ বলেন বলেন। আমি সিধা ঘটনাস্থলে গেলাম, যাওয়ার পরে লোক 2-3টা ছিল, এরা দই চলে গেল। আমরা গাজার একটা ফোল্টা পাইলাম আর একটা বাঁশি পাইলাম। বাঁশিটা কি করে সেটা জানি না। একটা বাঁশি পাইলাম, একটা মানিব্যাগ পাইলাম, মানিব্যাগের মধ্যে টাকা ছিল। আমরা সবাই গাজার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ আমরা গাজার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে কথা বলবে আমাদের আজবালি ইউনিয়নের কৃতি সন্তান আমাদের আবুল কালাম আজাদ ভাই। ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেন। আমরা কালাতরফ ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড হাওলাদার সমাজের পশ্চিম মাথায় জনি মার্কেট এক কর্নারে গেলাম। আমরা নিউজ পাইছি ওই জায়গায় কিছু গাজরটি আছে। অবস্থানে গিয়ে আমরা গাজরটি পাই নাই, ওরা দ্রুত বেগে পালিয়ে গেছে। আমাদের আনাগোনা দেখে আমরা ঘটনাস্থলে একটা গাজার পোল্টা পাইছি আর একটা বাঁশি পাইছি আর কিছু নগদ অর্থ পাইছি। আমরা আজ থেকে গাজরটির বিরুদ্ধে, ইয়াবাখোরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবাই একাত্মবদ্ধ থাকিয়ে গাজরটির বিরুদ্ধে, গাজরটির হয়ে যে শেল্টার দিব তার বিরুদ্ধে তাকে জুতা পিটা করা হবে, তাকে তার প্রতি অ্যাকশন নেওয়া হবে। আমরা নিজেরা না পারলে আইনগত অ্যাকশন নেব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। পরবর্তীতে আমার একটা গান রইলো, শোনো বাংলার মুসলমান, ভালো করে সিদ্ধি টান, আখেরাতে সবই পাইবি, সিদ্ধি পাইবি না। মা বাবা খাওয়াইছিল পান্তা ভাতার দুধ, অনগার হলাই নে খাই গাঁজা আর জুস। শোনো বাংলার মুসলমান, ভালো করে সিদ্ধি টান, আখেরাতে সবই পাইবি, সিদ্ধি পাইবি না। ধন্যবাদ ফারুক ভাইকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে কথা বলবো মনন মামা। হালকা বলবেন, আপনি ঘটনাস্থলে কি দেখছেন ওই জিনিসটা বলেন। অবশ্যই বলতে হবে, সবাই বলেন। আমরা সবাই গেছি না, আমি টাকা ছিলাম ওইখানে যাওয়ার পরে ওরা দড়ি ফলাই গেছে। এখন ওইখানে গাঞ্জার ফলটা পাইছি, একটা বাঁশি পাইছি, মানি ব্যাগটা পাইছি আর টাকা কিছু পাইছিলাম। তো ওরা ফালাই গেছে। এখন সামনের দিকে দর্শকের জিজ্ঞেস করে টাকাগুলো কি দর্শকের
আজকের থেকে আমরা এলাকাতে অভিযান চালাইতেছি, গাঞ্জুটি যেখানে পাবো সেখানে না, ধরবো। যে কথা বলবো। প্রতিবাদ করবো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবে আমাদের 9 নং কালাতরফ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের এই হরণ মামা। সংক্ষিপ্ত আকারে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কথা বলতে মানে পরিচিত এটা। এর ধর্ম নির্বিশেষে আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, বলেন মামা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নং কালাতরফ ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড তরকালি হালাদার সমাজে মাদক ব্যবসায় অনেক বেড়ে গেছে। ওরা লেদা লেদা পোলাপাইন দিয়ে ওরা মাদক বিক্রি করায়, আবার এই লেদা লেদা পোলাপাইন মাদক গুলো খায়। তাদের ফ্যামিলিটাও নষ্ট হয়ে যাইতেছে। বাড়িতে যাইলে বাপকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না। ছোট ছোট পোলাপাইন মাইমুরব্বীদেরকে দেখলে আরো উচ্ছৃঙ্খলা আচার আচরণ করে। আমরা সবাই আজকে এখন রাতের 3টা বাজে আমরা এই গান্দাখোরের ধরিবার জন্য আমরা গেছি। যাই ওই গান্দাখোরের থেকে কিছু গান্দা পাইছি, একটা বাঁশি পাইছি। ওরা গান্দারে বাঁশি বানায় টানে। বাহ। আমরা এই বাঁশি সহকার উদ্ধার করছি, আর ওদের কিছু গান্দা বেচা কিছু টাকা পাইছি। আমরা বাংলাদেশ এই সদর নোয়াখালী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই আগামীকাল থেকে রাতের 8টা থেকে রাতের 3টা পর্যন্ত এই কালাতরফ ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে টহল দেন। আমরা সরকার আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ। গাজুটি কে আমরা তাদেরকে দেখাই দিব, এমনকি ধরাই দিব। ইনশাআল্লাহ, আপনারা ইনশাআল্লাহ। সরকার আমাদের সাথে সাথে থাকেন। আমরা আগামীকালকে দেখছি আমাদের করমুল্লা বাজারও এই গান্দা নিয়ে একটা দ্বন্দ্ব বাজছে, কিন্তু একটা মুরব্বী সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে আমরা এই মাদক মুক্ত বাংলাদেশ চাই। ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে চলে গেছে। আওয়ামী লীগের দেখলাম অনেক লোকেরা মাদক খাইতো। আমরা এটার জন্য সেই সময় আমরা তীব্র নিন্দা জানাইতাম। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরও আমরা দেখতেছি এই দেশের মধ্যে অন্যরা মাদক ব্যবসা করে, কিন্তু কাল এরা কেউ দলের লোক না, এরা নিরীহ জনগণের থেকে বেঁচে এরা কিচ্ছু লোক সুবিধাবাদী। হ্যাঁ, আমরা এই সুবিধাবাদীর বিরুদ্ধে ইনশাল্লাহ আছি। আপনাদের সকলকে নিয়ে আমরা থাকবো। আমরা আমাদের এলাকাটারে মাদক মুক্ত একটা এলাকা করতাম চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ জসিম ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনি সামনে আপনি দেখছেন না, আপনি না করলে হবে নাকি? সামনে এত তো আমাদের লোক করে দেন না। সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা দেখতেছেন আমাদের 5 নং এই কালাতরফ ইউনিয়নের 5 নং ওয়ার্ডে হাওলাদার সমাজে জুনি মার্কেট কিছু লোকে গাঁদা খাইতেছে। আমরা গাঁদা কিছু পাইছি, আর একটা বাঁশি পাইছি, আর কিছু টাকা পাইছি। এরপরে আরো বাকি 60-70টা তালিকা করছি গাঁজাটি আছে। এরা গাঁজাটি গাঁজা খায় বেচে। আমরা ওদেরকে টার্গেট করি প্রতিনিয়ত, ওদেরকে সন্দেহমূলক ভাবে আমরা ওদেরকে টার্গেট করে রাখুন। ইনশাল্লাহ আপনারা এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করবেন, এতটুকু আপনাদের সাথে প্রত্যাশা আপনার কাছে। ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবে আমাদের 9 নং কালাতরফ ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয় বড় ভাই মুরাদ হোসেন মানিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাইতেছে, নষ্ট হয়ে গেছে বললে চলে। আপনার 70 থেকে 80টা লোক গাঁজার সাথে জড়িত। 12 থেকে 13 বছরের বাচ্চারা পর্যন্ত গাঁজা খাইতেছে। এবং আজকে আমাদের একটা মাহফিল গেছে, মাহফিলের পরে আমরা এখান থেকে এরোদা নিছি যে আমাদের সমাজে এবং বিশেষ করে আমাদের 5 নং ওয়ার্ডে আমরা গাঁজা মুক্ত এই একটা ওয়ার্ড গঠন করব। এরপরে আমরা দেখতেছি আমাদের কিছু নামদারি ব্যক্তি এই গাজার সাথে এবং ইয়াবার সাথে তারা সম্পৃক্ত এবং সরাসরি জড়িত। এর প্রতিবাদ করতে গিয়ে কালকে করমুল্লা বাজার আমাদের একজন বিশিষ্ট আলেম, সাবেক করমুল্লা মসজিদের ইমাম, ওনার উপরও মারধর করছে এই গাঁজারে কেন্দ্র করে। উনিও গাঁজার এইভাবে এরকম একটা ফলটা পাইছে, পাওয়ার পরে ওদেরকে ধরছে। ধরার পরে সেখানে ওনার উপর আক্রমণ করে ওই গাঁজুটিরা ওনাকে আহত করে। এবং কালকে 3টা বাজে ওইখানে একটা বিক্ষোভ মিছিল আছে করমুল্লা বাজারে। আপনারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। আর বিশেষ করে আমাদের 5 নম্বর ওয়ার্ডের মধ্যে আপনার অনেক
বড় বড় লিডার এটার সাথে জড়িত আছে। ইয়াবা এবং মদ গাঁজা এগুলা অসর অফেনলি বেচা কিনা চলতেছে। আপনারা সবাই একতাবদ্ধ হয়ে সাধারণ মানুষ যারা আছেন এক বাক্যে সবাই গড়ে তোলেন প্রতিবাদ কার সন্তান কোথায় কি করতেছে, কে কোথায় আড্ডা দিতেছে, রাতের কটা বাজে বাড়িতে আসতেছে, এগুলা নিয়ে আপনারা প্রতিনিয়ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে আপনার ছেলে মেয়ে আর নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। আর না হয় আমাদের এখন বর্তমানে করমলা বাজারের সাথে একটা হাই স্কুল আছে এবং করমলা মাদ্রাসা আছে, আমাদের এখানে একটা নুরানি মাদ্রাসা আছে, বাজারের পশ্চিম পাশে একটা নুরানি মাদ্রাসা আছে। এখন মাদ্রাসা গুলো তো পোলাপাইন ছোট ছোট শিশু বাচ্চারা যাইতে পারে না, এরা ইফটিজিং করে, গাঁজা খায়, 12-13 বছরই হলেন কিভাবে আচার আচরণ করতেছে, মান সম্মান দিতেছে না, আপনার এলাকার একজন মুরব্বীকে সম্মান দিতে পারতেছে না, কিভাবে তারা আচার আচরণ করতেছে, আমাদের এগুলা আমাদের সহ্য হইতেছে না। এবং বিশেষ করে আর প্রশাসনের দৃষ্টি একটি জিনিস আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এখন বর্তমানে আমাদের কোনো স্থানীয় সরকার নাই, অস্থায়ী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ওনাকে বিভিন্ন কাজে হয়রানি করার জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চলতেছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হইতেছে, মারামারি চলতেছে, আপনার মদ গাঁজা খায় রোডে ছিনতাই করতেছে, মানে আমাদের একটা সরকারকেও এরা বিভ্রান্তের মধ্যে ফালাইতেছে। এখন আমাদের কিছু লোক আছে তারা এগুলোর সাথে জড়িত, নামদারি কিছু লোকে জড়িত। আমাদের সমাজে 86 জনের একটা তালিকা হয়েছে যে তারা সরাসরি গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটের সাথে জড়িত। এবং বিতর্কত আমরা যদি আরো খবর নিলে দেখতে পাইতেছি যে আমাদের সমাজের মধ্যে কোনো ফ্যামিলিতে বাদ রইতেছে না, সব ফ্যামিলিতে কিন্তু দুই একজন করে জড়িত আছে। কেউ বেচা কিনা করতেছে, কেউ আপনার ডিলার সাইজতেছে, কেউ খাইতেছে, মানে চাইল দোকানে চাইলে এত বিক্রি হইতেছে না, চা দোকানে চা এতটুকু বিক্রি হইতেছে না, যে পরিমাণ আপনার গাঁজা ইয়াবা মদ বিক্রি হইতেছে। এবং আমাদের বজিরা নিরাপদ না, বাইরের নারিকেল সুপারি ডেগা নাই লইতে কিচ্ছু থাকতেছে না, মানে সবকিছু লুটে এগুলা আপনার দিনে টার্গেট করে, রাইতে হলে নারিকেল সুপারি পর্যন্ত ফাইল হয়ে যেতেছে, কোনো হাঁস মোরগ কিছু নিরাপদ না তাদের কাছে। এখন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, আপনারা সবাই সচ্ছর হন। ফারুকের কাছে আবার সব কথা শেষ কথা হইলো সব কথা শেষ কথা হলো আমরা দল মত নির্বিশেষে আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ঠিক আছে নি? এখানে দল মত কিছুই নেই, আমরা রাজনীতিক হিসাবে আমরা দল মত নির্বিশেষে আমরা মাদকের বিরুদ্ধে আমরা সবসময় চর্চা থাকবো ইনশাল্লাহ। আর 5 নং ওয়ার্ডকে কিভাবে মাদক মুক্ত করতে হবে আমাদের বড় ভাই আছে, হানিফ মাঝি আছে, হরন মামা আছে, মুরাদ ভাই আছে, কালাম ভাই আছে, এরা দেখাশোনা করবো, হয়তো জাস্ট আমরা তাদেরকে একটু সুযোগ সহযোগিতা করবো, ঠিক আছে নি? আজকে যেভাবে করছি আগামীতে এভাবে করবো ইনশাল্লাহ। তবে ফাইনাল কথা হলো আমরা আজকে হানিফ ভাই সহ আমরা একটা নেতৃত্ব মাহফিল শেষে এত আমরা অনেকে প্রশ্ন করবো এত রাত আপনারা কেন গেছেন বা আপনারা যদি এগুলো সেবন না করেন তাহলে কেমনে। আসলে আমরা মাহফিল শেষ করে বসছি, অনেকক্ষণ কথাবার্তা বলার পরে হানিফ ভাই বা আমরা এই মুরাদ ভাইয়ের বিরুদ্ধে হরিদ মামার কথা আমরা ঘুরে আসি, দেখার ফলে দেখলাম যে গাঁজাখোর এবং তারা সরাসরি হাতে নাতে এমন সময় তারা দৌড়িয়ে ফেলাই গেছে। এখন যাই হোক সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমাদের 5 নং ওয়ার্ডের বাসিন্দা ইনশাল্লাহ আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই হানিফ মাঝি একটা সংক্ষিপ্ত আকারে কথা বলবো, স্টেট খাট। হ্যাঁ বলেন ভাই বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফরাইজি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার আমাদের বাড়ির সামনে একদম আজকে মাহফিল ছিল। আমরা মাহফিল শেষ করে আমি আমার দোকানে আছি, আমার দোকান বদ্ধ করছি। দোকান বদ্ধ করার পরে আমাদের হরণ মামা, মুরাদ, মন্নান মামা, সাত ভাই কালাম, ছোট ভাই সাদ্দাম, ফারুক ভাই, আকবর হোসেন শিফন, আমরা অনেকে ছিলাম, আমার ছোট ভাই জসিম সহকার, আমরা অনেকজন ছিলাম দোকানে। দোকান বদ্ধ করে যখন বাইরে দিচ্ছি, বাইরে থেকে চলে রওনা দিব, এমন সময় আমাদের কাছে একটা খবর আইছে যে গাঁজার ব্যবসা চলে, গাঁজটিরা গাঁজা খাইতেছে, গাঁজার ব্যবসা চলতেছে। তখন আমরা 8-10 জন আমরা একটা বহর আমরা ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পর এরা দই ফালাই গেছে, আমরা একটা বাঁশি পাইছি আর একটা গাঁজার ফলটা পাইছি আর এই মানি ব্যাগ পাইছি। মানি ব্যাগের ভিতরে আপনার কত টাকা গণেন ভাই? 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 932 টাকা। 932 টাকা পাইছি। মূল কথা হলো 5 আগস্টের পরে
5 আগস্টের পরে আমরা যারা দুঃসময়ে বিএনপি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আছি, জড়িত আছি, আমরা সবাই 5 তারিখের পর থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক, সালিস বাণিজ্য, চাঁদাবাজি এরকম জিনিসের আমরা 5 তারিখের পর থেকে আমরা প্রতিবাদ করে আসছি। আমার ফেসবুক থেকে এই পর্যন্ত প্রায় 50 থেকে 60টা স্ট্যাটাস হয়েছে যে আমরা এর মাদকের সাথে জড়িত থাকবো না, মাদক যারা ব্যবসায়ী করে তাদেরকে আমরা সমর্থন করব না। এখন মূল কথা হইল যারা দলের দুঃসময় ছিল না, আমাদের বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল না, এদের ভিতরে কিছু কিছু লোক আছে, এরা গাঁজা ব্যাপারীরে শেল্টার দিতেছে, ইয়াবা ব্যবসায়ীরা শেল্টার দিতেছে। তাদের শেল্টারের কারণে আমার সমাজে আমার জানা মতে তখন অল্প কিছু লোক গাঁজা খাইত। এখন একটা 86 জনের একটা তালিকা হয়েছে আজকে, জানলাম যে 86 জনে গাঁজা খায়। ছোট ছোট ফলাফাইনা গুলা গাঁজা খাইতেছে, 10-12 বছর ফলাফাইন, 10 বছর 12 বছর এরকম ছেলে, অনেক ছেলেরা এখন গাঁজা খাইতেছে। এরপরে যাই গাঁজা এমন একটা জিনিস, গাঁজা ইয়াবা এটা এমন একটা ব্যবসা হয়েছে। আমি চা দোকান করি, যে চা দোকানের মধ্যে কাস্টমার আসি, এখন যেরকম বলে একটা চা দেন, এখন এরকম ব্যবসা শুরু হয়েছে যে 1 উল্টা গাঁজা দো, 1 ট্যাবলেট দো, মানে অফেন বিক্রি। যে আমাদের করমূল্যা বাজার থেকে, করমূল্যা বাজারের 3 রাস্তার মোড় থেকে আমাদের লালফল পর্যন্ত এর ভিতরে জুনি মার্কেট লই যতটা জায়গা আছে এর মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে গাঁজা ইয়াবা অফেন বিক্রি চলতেছে। এখন আমরা কথা বলতে হবে ভাই, আমরা আমাদের এলাকার কথা বলি ভাই। এখন মূল কথা হলো আজকে আমার ছেলে খাইতেছে, কালকে আপনার ছেলে খাইব, পরশুদিন আপনার বাইফুতে খাইব, এরপর আপনার বাগিনা খাইবে। প্রত্যেকটা ঘরে ঘরে যে একটা যারা ইয়াবা ট্যাবলেটের সাথে আর গাঁজার ব্যবসার সাথে যারা জড়িত, এরা প্রত্যেকটা ঘরে ঘরে গাঁজা ঢুকে দিতেছে, ইয়াবা ট্যাবলেট ঢুকে দিতেছে। এই গাঁজাগুলো আসতেছে কোত্থেকে, ওটা কিভাবে আসতেছে ওগুলা বলেন। কেন প্রশাসন যদি এটা হেল্প না করে আসবে কিভাবে? ওটার সাথে প্রশাসনও জড়িত, প্রশাসনটা স্টেট ক্যাটাগরি বলেন, অবশ্যই বলবেন। যদি তদন্ত করে দেখে, প্রশাসন তো জানে এলাকার কোন এলাকার মধ্যে সন্ত্রাসী কে করে, চাঁদাবাজি কে করে, এরকম গাঁজার ব্যবসা কে করে, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কে করে, এরা প্রশাসনের লোক সবগুলোই জানে। আর প্রশাসনের লোক যদি না জানলে আমি আমার ফেসবুক থেকে আমি লাইভ দিচ্ছি, প্রশাসনের দরকার আমার থেকে জিজ্ঞেস করুক, আমি বলে দিব কে কে গাঁজা ব্যবসার সাথে জড়িত, কে কে খানার সাথে জড়িত। এরকম আমরা তো 20-50 জন না, আমরা আমাদের এলাকার মধ্যে আমরা বলতে পারলাম করমূল্যে এই 3 রাস্তার মোড় থেকে লালফুল জুনি মার্কেট, এটার ভিতরে কতজন লোক জড়িত আছে গাঁজা খানার সাথে, এই বেচা কিনের সাথে, সবার নামে তো আমরা বলতে পারবো। দরকার প্রশাসনের নাটক আইলে আমরা বলবো, আমরা বলে দিব যে অমুক অমুক গাঁজার ব্যবসার সাথে জড়িত। আমরা মরণের ভয় করি না, মরণ একদিন হবে। সত্যের পক্ষে থাকে যে মরণ হয়, ইনশাল্লাহ আমরা গাঁজার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা তবরা গেলে হাওলাদার সমাজ সবসময় ঐক্যবদ্ধ, অতীত ছিলাম, এখনো আছি। আচ্ছা হানিফ ভাই শুনেন, সব কথা তো বলছেন, সবাই বলছে মোটামুটি সবাই ঘটনাস্থলে গেছে, স্পটে গেছে। এখন আমরা এই গাঁজাগুলাকে সবার সামনে লাইভে ফোড়া দিব এবং এই গাঁজার বাঁশিরও আমরা ভেঙে ফেলবো এই সবার সামনে। আর টাকাগুলা পরামর্শ করে কি করা যায়, টাকাগুলা হ্যাঁ না 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 শুনেন না, টাকাগুলো আমরা কি করা যায় সবার সামনে কমেন্ট বক্সে সবাই পরামর্শ দিবে। আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, হ্যাঁ, যদি ইমাম সাহেব যদি বলে এই টাকাটা কোন খাতে ব্যয় করুন যাইব, হ্যাঁ, তাহলে আমরা ওই খাতে টাকাটা ব্যয় করবো। হ্যাঁ ঠিক আছে, ওইটা গুড। এই ফতুয়া দেওয়ার পরে এই টাকাটা কোন খাতে ব্যয় করুন যা, ঠিক আছে। এবার আমরা সবার সামনে ইনশাল্লাহ গাঁজা জ্বালানো এবং বাঁশি ভাঙানো একটা আমরা কার্যক্রম চালাইতেছি ইনশাল্লাহ। সবাই লাইভটাকে শেয়ার করেন, ই করেন, হ্যাঁ ভাঙেন জুতালন আর গাঁজারে ফোড়া দেন। এই আমাদের বাঁশি ভাঙা শেষ, এবার গাঁজা। হ্যাঁ বিরুদ্ধে
অ্যাকশন টু অ্যাকশন, মাদকের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, গাঁজাখোরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, গাঁজাখোরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, এই সমাজে চলবে না, চলবে না, চলবে না, এই সমাজে চলবে না, চলবে না, চলবে না। গাঁজাখোরের আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, গাঁজাখোরের আস্তানা, গাঁজাখোরের আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও, এই সমাজে চলবে না, চলবে না চলবে না, গাঁজাখোরের আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, গাঁজাখোরের আস্তানা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আজকে থেকে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 9 নং কালাতরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 5 নম্বর ওয়ার্ডের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গাঁজাখোরের আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, গাঁজাখোরের আস্তানা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মনন মামার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হানিফ ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কালাম ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, রিয়াজ মামার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মানিদিন ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জসিম ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মনন মামার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সাদ্দাম ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এর গাঁজা কালাম ভাইয়ের অ্যাকশন, গাঁজা কি গন্ধ রে? আমরা অবশেষে যে গাঁদাগুলা পাইছি আমরা ওগুলা পুরানোর কাজ চলছে, আমাদের মনার মামু পুরাইতেছে না গাঁদুটির গালে ন, যে লোক গাঁদা বেচা শেল্টার দিচ্ছে তার গালে জোতাতে ফিট হইব, যারা শেল্টার দিচ্ছে যে গাঁদার ব্যবসা ইয়াবার টেবেটের ব্যবসা, এরা মূল কথা হলো এরা এদের হেডমে বিক্রি করে না, এরা গাঁদা বিক্রেতা এই ইয়াবার টেবেটের বিক্রেতা, এরা দেশ এবং জাতির শত্রু। এদেরকে ইন্ধন দেয়, ইন্ধন দেয়। আচ্ছা, এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তুমি ধন্যবাদ দাও। ইনশাআল্লাহ হ্যালো ভিউয়ার্স, আমরা যে কাজগুলো আজ করছি যদি আপনাদের থেকে ভালো লাগে, ইনশাআল্লাহ সমাজের কোনো কাজে আসে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো আপনাদের পাশে থাকবো আমরা। গাঁজা দিতে চাই, আপনাদের সকলের সহযোগিতা মাদক মুক্ত সমাজ গড়ুন ইনশাআল্লাহ। ঘুরেলন গাড়িয়ে না ঘুরেলন ভিডিও ঘুরেলন এক চক্কর ঘুরেলন ঘুরেলন। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য। আর ভাই আমরা লাস্ট ওকে গান কোন ভাই, শুনো বাংলার মুসলমান ভালো করে সিদ্ধি টান, আখেরাতে সবই পাইবে সিদ্ধি পাইবা না, মা বাবা খাওয়াইছিল পান্তা পাতার দুধ, অনগার হলাইনে খায় গাঞ্জা আরি জুস। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গাঁজাখোরের বিরুদ্ধে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, গাঁজাখোরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। আগামীকালকে 3টা বাজে যোগ দেন, সফল করুন, গাঁজাখোরের বিরুদ্ধে যোগ দেন, সফল করুন। দলবল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা গাঁজার বিরুদ্ধে অ্যাকশন নিব কালকে থেকে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।